আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসটা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই জন্য আমার ভাইরা মুরব্বিয়ানে কেরাম, প্রথম 10 দিন আমরা অন্য সমস্ত দোয়া তো করবো। রমজান মাসের মধ্যে যত বেশি দোয়া করবেন তত বেশি লাভ। তোর মধ্যে প্রথম 10 দিন বেশি দোয়া করবেন, রব্বির হামনি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার রহমতের ভিখারি, আমাকে রহমত দান করো। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গুফরান সাহারা নিস্তে ইয়া রব। দ্বিতীয় 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কমপক্ষে সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করবেন। শেষ 10 দিন নাজাত, অবাইরাত সাবাব। শেষ 10 দিনের মধ্যে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গারামা। এটা হলো চূড়ান্ত, এটা হলো ফাইনাল। ও ভাইরা, যত ইবাদত বন্দেগী, যত পরহেজগারি, যত তাকওয়া, সব কিছুর চূড়ান্ত ফলাফল হলো নাজাত, জাহান্নামের থেকে মুক্তি পাওয়া। যেই মানুষটা জাহান্নামের থেকে মুক্তি পাইয়া গেল, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, চূড়ান্ত বিজয় সে লাভ করলো, চূড়ান্ত বিজয়। এই জন্য রমজান মাসের শেষ 10 দিন চোখের পানি বিছানা বাসায় দেব ইনশাআল্লাহ। চোখের পানি, বিশেষ করে আমার মুরব্বিয়ানে কেরাম যারা পারেন, অবসর থাকেন, রমজানের শেষ 10 দিন পার্শ্ববর্তী কোন জুমা মসজিদের মধ্যে, যদি না হয় নানুপুর চলে যাবেন, ওবাইদিয়ার মসজিদের মধ্যে দেখবেন হাজার হাজার মানুষ ইতিকাফ করে। সেখানে 10 দিনের জন্য, আখেরি 10 দিনের জন্য ইতিকাফে চলে যাবেন। ইতিকাফে চলে গেলে বেজোড়া রাতগুলোতে, সবগুলা বেজোড়া রাত্রে কিছু কিছু ইবাদত বন্দেগী হইলে আল্লাহর রহমতে সবে কদর ভাগ্যে জুটে যাবে। এবং শেষ 10 দিন সিজদায় পড়ি আল্লাহর দরবারে কাঁদবেন চোখের পানি দিয়া, আয় আল্লাহ, সূর্যের তাপ আগুনের ভাব বরদাস্ত করতে পারি না, একটা মোমবাতির আগুন বরদাস্ত করতে হবে। আয় আল্লাহ, মোমবাতি একটার উপরে আঙ্গুল ধরে রাখতে পারি না, পোড়ানি বরদাস্ত হয় না, জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করবো? আয় আল্লাহ, জাহান্নামের থেকে আমাদেরকে মুক্ত করে দাও। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গারামা। ও বেরা দুসাবাব, এই পর্যন্ত হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন সাহাবীদেরকে যে ওয়াজ করছিলেন, এই ওয়াজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাধ্য মোতাবেক বাংলা অনুবাদ করি আপনাদেরকে শুনাইলাম। ইনশাআল্লাহ মনে রাখলে, আমল করলে উপকার হবে আল্লাহর রহমতে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন।